ঈদের এক সপ্তাহ পর সারা দেশের আড়ত থেকে সাভারে আসা লবণযুক্ত কোরবানির পশুর চামড়া পুরোদমে সংগ্রহ শুরু হয়েছে। হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে এখন চলছে বেচা কেনার ব্যস্ততা। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহার পর লবণযুক্ত কোরবানির পশুর চামড়া এখন আসতে শুরু করেছে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। ট্যানারি এলাকা জুড়ে চলছে পশুর চামড়া বাছাই, ওজন ও দরদামের ব্যস্ততা। সরকার এবছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে প্রতি বর্গফুটে ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করেছে। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়। তবে মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সরকার নির্ধারিত চামড়ার দামের সঙ্গে বাস্তবের বাজার দরের মিল নেই। পরিবহন, লবণ ও শ্রমিক খরচ মিলিয়ে তাদের যে ব্যয় হচ্ছে তার চেয়ে অনেক কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সরকারের দিছে ৬৫ টাকা, আবার নতুন করে ঈদের পরের দিন বাড়াইছে ২০ টাকা, তাহলে ৮৫ টাকা, কিন্তু ৫০ টাকা উঠবে কেনা। যদি ৫০০ টাকা কিনা হয়, ওই মালে ৪০০ টাকা খরচ, তার ভিতরে আবার ডাম্পিং আছে। এই মার্কেটটা, এই চামড়া শিল্পটা চাইনাই নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে একটা জিনিস দরকার, ইউরোপ দরকার। ইউরোপ যতদিন আসে নাই, এ সেটটা তো কখনো ঘুরে দাঁড়াবে না। অন্যদিকে ট্যানারি মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও দাম কমে যাওয়ায় সরকার নির্ধারিত দামে চামড়া কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের মূল বাজার হচ্ছে এখন অনেকটা চায়না নির্ভরশীল। চায়নাতে আমরা যে দামে চামড়া বিক্রি করি, কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন ব্যয় যেটা, সেটা পর্যন্ত আমরা উঠাতে পারি না। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।